ফেসবুকে বিজনেস করব নাকি ওয়েবসাইটে বিজনেস করব? কোনটা আমার জন্য বেস্ট হবে? অনেকেই এই ধরনের প্রশ্ন বারবার আমার কমেন্টে কিংবা মেসেজে করে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে ইনডিপ আলোচনা করব। তো এর জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। মফস্বলে কোনো গ্রাম থেকে আরাফাত নামের একটা ছেলে চাকরি খোঁজার জন্য ঢাকা শহরে আসলো। এসে সে একটা বাসা ভাড়া নিল। বাসা ভাড়া নেওয়ার সময় বাসার মালিক এতগুলা রুলস এবং রেগুলেশন বলে দিল যে বাসার মধ্যে এই করা যাবে, এই করা যাবে না। তো কিছুদিন থাকার পর একদিন বাসার মালিক নোটিশ দিল তাকে বাসা ছেড়ে যাওয়ার জন্য। বাধ্য হয়ে আরাফাত ওই বাসাটা ছাড়তে বাধ্য হলো। তো এখানে কি হলো? এখানে যদি আরাফাতের নিজস্ব কোনো প্রপার্টি হতো, যে টাকা দিয়ে এই বাসাটা নিত, তাহলে কি তাকে ছেড়ে দিতে হতো কিছুদিন থাকার পর? অবশ্যই না। এখন আসুন, আমরা যখন ফেসবুক পেজ খুলে বিজনেস করি, ফেসবুকের অনেক গাইডলাইনস পলিসি থাকে। তার জন্য আমরা ফেসবুকের গাইডলাইন ফলো করতে হয়। ইভেন যদি আমরা ফেসবুকের গাইডলাইন ভুল ক্রমে চেক করে ফেলি, তাহলে ফেসবুক আমাদের পেজটা ডিসেবল করে দেয়। তো যার জন্য আমাদের ব্যবসা যদি একটা নিজস্ব প্রপার্টি কিংবা ধরেন একটা ওয়েবসাইটে থাকে, তাহলে আমাদের এতগুলা রুলস রেগুলেশন মানতে হয় না। ইভেন আমাদের ওয়েবসাইটও কেউ ডিলিট করতে পারে না। তো এখানে কি হয়, আমরা যদি ফেসবুক পেজে বিজনেস করি, ফেসবুকের রুলস রেগুলেশন মানার পরেও কোনো সময় আমাদের ফেসবুক পেজ ডিলিট হয়ে যায়। আর যদি আমাদের নিজস্ব প্রপার্টি, আমাদের ওয়েবসাইট পরে নিজস্ব প্রপার্টি, আমরা যদি একটা ওয়েবসাইটে বিজনেস করি, এটা হলো আমাদের নিজস্ব বাসার মতন। আমরা যা ইচ্ছা তাই করব, কারো কোনো জবাবদিহিতা করতে হবে না। তো এখন আসি ফেসবুক পেজের সুবিধা অসুবিধা এবং ওয়েবসাইটের সুবিধা অসুবিধা। ফেসবুক পেজের নাম্বার 1 সুবিধা, আপনি অর্গানিক কাস্টমারের কাছে সহজে রিচ করতে পারবেন। কিন্তু ওয়েবসাইটে যখন আপনি যাবেন, অর্গানিক কাস্টমারের কাছে রিচ করতে গেলে আপনাকে এসইও করতে হয়। তো আপনি যদি এসইও করেন, গুগলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক পেলে, তখন আপনি অর্গানিক অডিয়েন্স করুক কিংবা অর্গানিক কাস্টমার পাবে। ফেসবুক পেজে আপনি কাস্টমারের সাথে সরাসরি ইংগেজ করতে পারবেন, কিন্তু ওয়েবসাইটে আপনি কাস্টমারের সাথে লাইভ সাপোর্ট সরাসরি ইংগেজ করতে পারবেন না। তবে আপনি লাইভ কাস্টমার সাপোর্ট ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে পারবেন, সেটা অনেক বেশি এক্সপেন্সিভ। ফেসবুকে কিন্তু এটি অনেক বড় সুবিধা। আপনি যখন আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাইবেন কিংবা আপনার বিজনেসটাকে স্কেল করতে চাইবেন, আপনি শুধু ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ। আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারবেন না। ওয়েবসাইটের সুবিধা কি? আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারবেন, আপনার প্রোডাক্ট সেলস করতে পারবেন। আপনি যদি ফেসবুক পেজ দিয়ে বিজনেস করেন, আপনি শুধু ফেসবুকেই আপনার প্রোডাক্টটা সেলস করতে হবে। আপনি যদি ওয়েবসাইটে করেন, তাহলে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, টিকটক, ইউটিউব যে কোনো জায়গায় আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন এবং আপনার প্রোডাক্টটা সেলস করতে পারবেন। আরেকটা সবচেয়ে বড় সুবিধা, ফেসবুক অ্যাড ম্যানেজার আমাদের ব্যান হয়ে যায়। যখন একটা অ্যাড ম্যানেজার ব্যান হয়ে যায়, তখন আপনি ওই সেম আইপি দিয়ে যতটাই অ্যাড ম্যানেজার ওপেন করেন না কেন, ওইটা আপনার ডিসেবল করে দেয়। ধরেন আপনি ফেসবুকে বিজনেস করতেছেন, আপনার অ্যাড ম্যানেজারটা ব্লক হয়ে গেল কিংবা আপনার পেজটা ডিলিট করে দিল, তাহলে আপনার কাস্টমার বেস, ইভেন আপনার পুরো ব্যবসাটাই চলে গেল। কিন্তু আপনি যদি ওয়েবসাইটে বিজনেস করেন, কেউ আপনার ওয়েবসাইটটা ডিলিট করতে পারবেন না। আপনি নিজেই এই প্রপার্টিটা ওন করেন, কেউ আপনার ওইটার মালিকানা নেই। ইভেন আপনি ফেসবুকে অ্যাড দিতেছেন, যদি আপনার ফেসবুকে আপনার অ্যাড ম্যানেজারটা ব্লক করে দেয়, আপনি প্রয়োজনে গুগল অ্যাড দিতে পারবেন, ইউটিউবে অ্যাড দিতে পারবেন, আপনি অন্যান্য আদার্স নেটওয়ার্কের মধ্যে আপনি অ্যাড দিতে পারবেন, যার জন্য ওয়েবসাইটটা বেস্ট হয়। আমার সাজেশন, আপনারা যদি শুরুতে শুরু করতে চান, জাস্ট আপনার বিজনেসটাকে টেস্টিং করার জন্য, তাহলে ফেসবুক পেজ দিয়ে শুরু করতে পারেন। তবে যদি ওয়েবসাইট দিয়ে করতে পারেন, সবচেয়ে ভালো। তবে সবচেয়ে বেস্ট কোনটা? সবচেয়ে বেস্ট হলো আপনার ওয়েবসাইট, সাথে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করেন, ফেসবুক, টিকটক, ইউটিউব, সবার জন্য আলাদা আলাদা পেজ করে আপনি ওইখানে অ্যাডভার্টাইজ করেন। ফেসবুককেও হ্যান্ডেল করেন, ওয়েবসাইটকে আলাদাভাবে এটা হ্যান্ডেল করেন। শুরুর দিকে আপনি ফেসবুক পেজ দিয়ে শুরু করে যখন বুঝতে পারবেন যে বিজনেসটা স্টেবল হওয়ার রাস্তায়, আপনি বিজনেস করতে পারবেন, তখন আপনি অবশ্যই ওয়েবসাইটে সুইচ করার দরকার। আই হোপ ভিডিওটা ইনফরমেটিভ মনে হচ্ছে। যদি মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিন।